রাজ্য জুড়ে এসআইআর এ কাজ করছেন বিএলওরা, কিন্তু এই কাজ করতে গিয়ে কার্যত মাথায় হাত পড়ে যাচ্ছে একাংশ বিএলওর। তাদের অভিযোগ প্রচুর কাজের চাপ, অনেকে আবার অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। বিএলওদের অধিকার মঞ্চের তরফে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের অফিসে বিক্ষোভ পর্যন্ত দেখানো হয়েছে, কিন্তু এর মধ্যে একাংশ বিএলও এমনভাবে কাজ করছেন যা অন্যদের কাছে দৃষ্টান্ত। অনেকেই মাত্র 17 থেকে 20 দিনের মধ্যে ফর্ম দেওয়া, জমা নেওয়া, এমনকি অ্যাপে আপলোড পর্যন্ত করে ফেলেছেন। আবার অনেকে সদ্য প্রয়াত বাবার দাহ কাজ সেরে এসেই ফের লেগে পড়েছেন এসআইআর এর কাজে। এইরকমই একজন বিএলওর দেখা মিলল কোচবিহারে। দেশের স্বার্থে অশৌচ অবস্থায় কাঁচা পরে এসআইআর এর কাজ করছেন ওই বিএলও। মৃত বাবাই তার কাছে অনুপ্রেরণা। 23শে নভেম্বর বাবাকে হারিয়েছেন কোচবিহারের 4-এর 140 নম্বর বুথের বিএলও পৌলভ গাঙ্গুলি। বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন পৌলভের 76 বছরের বৃদ্ধ বাবা। এনুমারেশন ফর্ম ভোটারদের বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া থেকে শুরু করে তার সংগ্রহের মাঝে বাবার চিকিৎসা সংক্রান্ত কাজ করেছেন পৌলভ। রবিবার হাসপাতাল থেকে বাড়ি নিয়ে আসা হয় বৃদ্ধকে। তারপরে ওই রাতেই হার্ট ফেল করে মৃত্যু হয় পৌলভের বাবার। শেষকৃত্য সারার পরে আবার এসআইআর এর কাজে মন দিতে হয়েছে কোচবিহারের দক্ষিণ বিধানসভার 1 নম্বর ব্লকের সুটকাবাড়ি গ্রাম পঞ্চায়েতের ওই প্রাথমিক শিক্ষককে। মৃত বাবাই অনুপ্রেরণা। দেশের স্বার্থে অশৌচ অবস্থায় এসআইআর এর কাজ করছেন পৌলভ। সকালে নিয়ম নীতি, ধর্মীয় রীতি মেনে বাবার জন্য ক্রিয়াকর্ম করেন। বাকি সময় 7 ঘন্টার বেশি ফর্ম ডিজিটাইজেশনের কাজ। 1200 ভোটারের মধ্যে 800 জনের ফর্ম ভর্তি শেষ। কি বলছেন বিএলও পৌলভ গাঙ্গুলি, শুনবো। অ্যাকচুয়ালি আমার বাবা বিগত 3 মাস যাবতই হচ্ছে ওই একটু অসুস্থ ছিলেন আর কি। বাবার হঠাৎ করে মেমোরি লস হয়ে যায় আর কি। তো অ্যালজাইমার টাইপেরই একটা রোগ হয় আর কি। তো আমরা ডাক্তার দেখাই, অনেক ডাক্তার এখানে দেখাই। তারপর নেওটিয়ার একজন আছেন তন্ময় পাল, তাকেও দেখিয়েছিলাম। তো ওনারা বলছিল মেডিসিনের ওপরেই থাকতে হবে, এটা সার্জারি করতে পারবে না, কারণ বাবার ভেনটা শুকিয়ে গিয়েছিল আর কি ভেতরের দিকটা। তো আমি ভাবলাম এখানে যখন এরকমই হচ্ছে, তা পূজার পরে একটু বাবাকে বাইরে নিয়ে যাব আর কি, সব ঠিকঠাক থাকলে আর কি। তো এই সময় আমার ওই বিএলও ডিউটিটা আসে জুলাই মাসের 16 তারিখ। তা আমি একটু অ্যাপ্লিকেশন নিয়ে গেছিলামও, তা ডিআই অফিসে, যাই হোক ডিআই অফিস তো না, সরি ওই এসডিও অফিসে। তখন ওনাদের কথা শুনে যে আমি বুঝলাম যে এই ডিউটি তো সরানোর না। তা যখন ভাবলাম চলো ঠিক আছে করি, তখনও বাবার শরীরটা এতটাও খারাপ ছিল না। তারপরে আস্তে আস্তে কাজের চাপও আমার বাড়তে থাকে, বাবার শরীরটাও খারাপ হতে থাকে। তবুও ট্রিটমেন্টে ছিলাম যতটা সম্ভব। তো এবার যেদিন থেকে আমাদের ওই ডোর টু ডোর যাওয়া শুরু হলো, তখন বাবার অবস্থা সত্যি খুব খারাপ হতে শুরু করলো। তা হসপিটালে আমরা নিয়ে গেলাম। হসপিটালে গিয়ে ওই আইসিইউতেই ভর্তি নিয়ে নিল। একদিন খুব খারাপ অবস্থা হয় বাবার, সেটা হচ্ছে বিগত 13 তারিখ থেকে। তা বাবা 10 দিন ছিল ওখানে ভর্তি। তো 10 দিন ভর্তি থাকার পর 23 তারিখে যখন আমি ফিল্ড থেকে আসি, তখন আমার বাড়ি থেকে জানালো বাবার খুব খারাপ অবস্থা। সেদিন আমি একটু তাড়াতাড়ি চলে আসি। চলে আসার পর বাড়িতে নিয়ে আসি বাবাকে আর কি, বাবাকে ছুটিও দিয়ে দেয় আর কি 23 তারিখে। আসার পর বাড়িতে আনার পরেই আর কি ওই সন্ধ্যা 7:15 নাগাদ বাবা হঠাৎ করে হার্ট ফেল করে যায় আর কি, সম্ভবত ওটা হার্ট ফেলই। তারপরে বাড়িতে ডাক্তার এসে দেখে বললো আর নেই আর কি। তো যাই হোক মানসিকভাবে তো ভেঙে পড়েছিলাম আর কি। যাই হোক, কিন্তু মানে ভেতর থেকে একটা তখন একটা জেদ আসে যে যখন কাজটা আমি কাটাতেই পারিনি, বাবার জীবিত অবস্থাতেও আমি করতে পারিনি, এখন বাবা চলে গেছে, এখন তো প্রশ্নই নেই আর। তা আমি কাজটা যেভাবে হোক আমরণ চেষ্টা করব, যেভাবে হোক নামানোর। তার সাথে সাথে কিছু প্রবলেমও আছে, যেমন সার্ভারের একটা প্রবলেম আছে আমাদের, এটাও যদি ঠিকঠাক হয়ে যায়, বা আমার বাড়ির থেকে আমার কর্মস্থল অনেকটাই দূরে, সেখান থেকে ফর্ম কালেকশন করে নিয়ে আসে আবার সেটা ডিজিটাইজড করাটা একটু মানে সময় সাপেক্ষ এবং আমার পক্ষে একটু কঠিন। তবে করব, আমি যেভাবেই হোক করব। 15 বছর ধরে শিক্ষকতা করছেন পৌলভ। সেখানকার বুথের বিএলও দায়িত্ব পেয়েছেন। এখন কাছা পড়ে বাড়ি বাড়ি এনুমারেশন ফর্ম সংগ্রহ করতে যাচ্ছেন সদ্য পিতৃহারা যুবক। বিএলও ধন্যবাদ জানিয়েছেন স্থানীয় প্রশাসনকে। তিনি জানান তার পিতৃবিয়োগের খবর পেয়ে যথেষ্ট সহযোগিতা করেছে বিডিও অফিস। 4 ডিসেম্বরের মধ্যে কাজ শেষ করতে হবে। দ্রুত গতিতেই সেই কাজ করছেন পৌলভ। আমাদের প্রতিনিধি মনসুর হাবিবুল্লাহ কি প্রতিবেদন তুলে ধরেছেন, দেখব এবার। আমরা আজ এসেছি কোচবিহার দক্ষিণ বিধানসভার এক বিএলওর বাড়িতে, যার নাম পৌলভ গাঙ্গুলি। এই মাস্টারমশাই 23 তারিখ এসআইআর চলাকালীন তার বাবাকে হারান। তারপরেও পিতৃশোক কাটিয়েও কাজ করে যাচ্ছেন এসআইআরের নিয়ম মেনে। ফর্ম বিলি করেছেন এবং জমা নিচ্ছেন।
আর অল্প কিছু 9টার মতো ফর্ম এখনও জমা নেওয়া বাকি। বাড়িতে বসে ডিজিটাইজেশনের কাজ করছেন। যখন রাজ্য জুড়ে বিএলওদের মধ্যে অনেকেই আতঙ্কিত, তখন এই পিতৃশোকের মুহূর্তেও কঠোর ও পরিশ্রম এবং দৃঢ় মানসিকতা নিয়ে কাজ করছেন কিন্তু তিনি, যা এই মুহূর্তে দৃষ্টান্ত হয়ে দাঁড়িয়েছে সারা রাজ্যে তথা দেশে। পিতৃবিয়োগ হওয়ার পরেও দেশের স্বার্থে সাধারণ মানুষের জন্য এই নির্বাচন কমিশনের কাজ করে যাচ্ছেন তিনি। তার অনুপ্রেরণা পাচ্ছেন কিন্তু তার বাবার কাছ থেকেই, কেননা তার বাবা তাকে সবসময় কাজ করার জন্য অনুপ্রাণিত করতেন, বলতেন কাজ করে গেলে, পরিশ্রম করে গেলে কোনো বাধাই আসবে না। সেই বাবার কথা মনে রেখেই বাবার মৃত্যুর সময়ই কিন্তু ফর্ম জমা নিয়েছিলেন। সেই সময় ফর্ম জমা নেওয়ার সময় হঠাৎ তার বাবা মৃত্যু বলে ঢলে পড়ে। সেই সময় হাজির ছিলেন 2-1 ভোটারও, তাদের সামনেই এই ঘটনা ঘটে যায়। দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন। পুজোর পরে তার বাইরে যাওয়ার কথা ছিল কিন্তু বাবাকে নিয়ে, কিন্তু এই এসআইআরের ডিউটি পেয়ে যান তিনি। তারপর নিয়মিত চিকিৎসা চলতে থাকে। বাড়ি বাড়ি তিনি ফর্ম বিলি করছিলেন। হঠাৎ করে এমন সময় একদিন খবর আসে বাবা প্রচণ্ড অসুস্থ। দ্রুত কোচবিহার মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়, সেখানে চিকিৎসা হয়। তারপরে ছুটি দেওয়া হয়। ছুটি নিয়ে 23 তারিখ বাড়ি আসলে তার বাবা হার্ট ফেল করে মারা যান। তার বাড়িতেই মারা যান। চিকিৎসক এসে বাড়িতে মৃত বলে ঘোষণা করেন। এই যে এসআইআর চলাকালীন তার বাবার মৃত্যু, তারপরেও কিন্তু তিনি এই নির্বাচনের কাজে দৃঢ় প্রতিজ্ঞ, কেননা সরকার যে দায়িত্ব দিয়েছে তা পালনে তিনি অবিচল, কেননা তার বাবাই তাকে শিখিয়েছেন কাজ করে যেতে হবে। আমরা যখন আসলাম তার বাড়িতে, দেখতে পাচ্ছি তিনি এই মুহূর্তে ডিজিটাইজেশনের কাজে ব্যস্ত। বাবার যে তার পরলৌকিক ক্রিয়াকর্ম, ধর্মীয় নীতি আচার আছে, তা ভোরবেলায় তিনি সম্পন্ন করছেন পুরোহিত মশাইয়ের সঙ্গে পরামর্শ করে। আর বাকি সময়টা কিন্তু তিনি এসআইআর কাজেই ব্যস্ত থাকছেন। এইভাবে দিনে প্রায় 7-8 ঘন্টা ধরে তিনি কাজ করছেন। বর্তমান ডিজিটাইজেশনের কাজ চলছে পুরোদমে। 800রও বেশি ফর্ম ডিজিটাইজেশন সম্পূর্ণ হয়েছে। তার বুথটা অনেক বড়, 1200-র মতো ভোটার রয়েছে। এইভাবেই তিনি কাজ করে যাচ্ছেন। সাধারণ মানুষের সহযোগিতা পেয়েছেন, এইআরওর সহযোগিতা পেয়েছেন, নির্বাচন কমিশনের সহযোগিতা পেয়েছেন। সব মিলিয়ে কিন্তু দৃঢ় প্রতিজ্ঞ। সরকার যে দায়িত্ব দিয়েছে, নির্বাচন কমিশন যে দায়িত্ব দিয়েছে, তা তিনি পালন করতে কিন্তু কর্তব্যনিষ্ঠ। এই বাবার মৃত্যু শোকের সময়েও তার এই কর্তব্য আজ পথ দেখাচ্ছে সারা দেশকে। সারা দেশের মধ্যে এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়েছেন কোচবিহারের শহরের বাসিন্দা পৌলভ গাঙ্গুলি। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।